মূলত তিনটা বলতে পারেন, শিক্ষা সচিবের পদত্যাগ, এরপর হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, এরপর মাইলস্টোনে লাশের সংখ্যা বা লাশ চুরি কেন করা হয়েছে আর্মিদের এটা জবাব দিতে হবে। সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে এবং সঠিক বিবৃতি দিয়ে। আমি সিটি কলেজের এইচএসসি 2025 ব্যাচের একজন স্টুডেন্ট। আজকে আমরা আমাদের দাবি হচ্ছে হলো শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ। সেই হিসেবে আমরা প্রথমে শিক্ষা বোর্ডে অবস্থান করি, পরে আমরা আমাদের স্টুডেন্টরা ভাবলাম শিক্ষা বোর্ড তো আমাদের কোনো মন্ত্রণালয় না, সেখানে আমাদের পরীক্ষার প্রশ্ন বা এগুলো থাকে। পরে আমরা মন্ত্রণালয়ে আসলাম, আসার পথে আমরা প্রথমে পুলিশের একটা ধাক্কা খাই, কিন্তু পুলিশ আমাদের পক্ষে ছিল, তারা আমাদের ব্যারিকেডটা ধাক্কায় ছেড়ে দেয়, তারা আমাদের লাঠিচার্জ করে না। দ্বিতীয়বার মন্ত্রণালয় গেট 1-এ তারা আমাদের আবার বাধা দেয়, তখন আমরা তারা আবার ব্যারিকেড ভেঙে আমরা চলে মন্ত্রণালয় 2 গেটে অবস্থান করি। তখন আমাদের রমনা জোনের ডিসি স্যার মাসুদ স্যার সে আসে এবং সে আমাদের সাথে খুবই যুক্তিযুক্ত কিছু কথা বলে। তার কথা ছিল আমরা যেন কোনো অস্থিতিশীল অবস্থা গ্রহণ না করি। এরপর সে আমাদের দাবি সম্পর্কে শুনলো যে আমরা কি চাই, যে সচিব আর হচ্ছিল উপদেষ্টার পদত্যাগ। এরপর স্যার আমাদের অবস্থার কথা বুঝাইলো যে স্যার আমাদেরকে অনেক হেল্প করতেছে। সে রমনা জোনে আমরা তাকে অনেক সম্মান চোখে দেখি, তো সে হেল্প করছে অবভিয়াসলি। সে বলছে আমরা তোমাদের উপরে লাঠিচার্জ করবো না, আমরা তোমাদের বিপক্ষেও যাব না, তোমরা যে পক্ষে আছো তোমাদের সাধুবাদ জানায়। একটু আগে 1 মিনিট আগে তার সাথে আমাদের 15-20 মিনিটের একটা কথোপকথন হয়, সেখানে সে আমাদের বলল যে এখানে অবস্থান যদি আমরা থাকি তারা কিছু বলবে না, কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা নেই। সে হচ্ছিল উপর মহলে কথা বলেছে। এছাড়াও সে আমাদের বলেছে যে আমাদের যে কালকের একটা ট্র্যাজেডি হলো মাইলস্টোনে, সে সম্পর্কে আমাদের যেন একটা দাবি উঠায়, যেন এই বাংলাদেশের যে এয়ারক্রাফটের যে প্রশিক্ষণ সেটা কেন এই ঢাকার ভিতরে হলো, কেন হলো খোলা মাঠে বা দূরে কোথাও হলো না। কারণ আমাদের বঙ্গোপসাগরে অনেক জায়গা, আমাদের অনেক ভূমি আছে, কেন সেখানে করলো না? এছাড়া অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, আমাদের এয়ারক্রাফটের যে ট্রেনিং সেন্টার আছে সেখানে কেন করলো না? সে নিজে আমাদের এটা বলেছে যেন আমরা এই দাবিটা উপস্থাপন করি, সেজন্য তাকে আমরা অনেক সাধুবাদ জানাই। আর তারা পুলিশরা আমাদের অনেক সাহায্য করতেছে, তারা না আমাদেরকে প্রেশার করতেছে আন্দোলন ছড়াইতে, তারা বলেছে যে তোমরা আন্দোলন করো কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। সেজন্য আজকে পুলিশের উপরে আমরা খুবই খুশি, আমাদের 25 ব্যাচ, যে তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করতেছে। যেটা আমাদের ডিসি স্যার বললো, যেন আমরা গেট ভেঙে বা গেটে কোনো ভাঙচুর যেন না চালাই। যদি আমরা কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি না করি তাহলে তারা আমাদের সাথে থাকবে এবং আমাদের আন্দোলনটা সুষ্ঠুভাবে শেষ করতে দিবে। আর আমরা 25 ব্যাচটা তখনই আন্দোলন থেকে উঠব যখন আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব নিজে পদত্যাগ করবে এবং তার কর্মকাণ্ডের কারণে সে মাফ চাবে। আর কিছুক্ষণ আগে 20 মিনিটের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি না আসে তাহলে 20 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছে 3:42 পর্যন্ত। সে যদি এখানে কোনো উত্তর না দেয়, এরপরে আমরা গুরুতর বা এর উপরে কোনো একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। মূলত তিনটা বলতে পারেন, শিক্ষা সচিবের পদত্যাগ, এরপর হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, এরপর মাইলস্টোনে লাশের সংখ্যা বা লাশ চুরি কেন করা হয়েছে আর্মিদের এটা জবাব দিতে হবে। সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে এবং সঠিক বিবৃতি দিয়ে প্রত্যেকটা ইনফরমেশন দিতে হবে। এই সেকশনে এই স্টুডেন্ট ছিল, এতজন এভাবে মারা গেছে। আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়েছে, এটা যে পরে কিছুদিন পর আমাদের কলেজে পড়বে না বা আমাদের বাসস্থানে পড়বে না, এটার কোনো গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি না। যদি আমাদের পরে, আমাদেরও জীবন কিন্তু চলে যাবে। তাই আমাদের এই দাবির সাথে আমরা কেন আমাদের ছোট ভাইদের দাবি তুলে ধরবো না? আমরা এই দাবিও তুলে ধরবো কঠোরভাবে, যেন এই সঠিক হত্যার যে সংখ্যা সেটা যেন প্রকাশ করে এবং এই যে প্রশিক্ষণ কেন্দ্র এটা যেন উপরমহল থেকে, উপদেষ্টা থেকে একটা নির্দিষ্ট মানে অনুমতি আসে, যেন এই শহরে আমাদের যেন কোনো প্রশিক্ষণ না হয়। কারণ প্রশিক্ষণে ভুল ত্রুটি বা যারা শিক্ষা নেয় তারা ভুল করতেই পারে, তখন তারা অ্যাক্সিডেন্ট করলে এটা আমাদের জীবনের উপরে দায়।